শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের ভোটার সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। গত 27 ডিসেম্বর তারিখে রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। আজ 10 ফেব্রুয়ারি রাজ্যে ফটোযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম চেক করার জন্য voters.eci.in পোর্টালের মাধ্যমে চেক করিতে পারিবেন। ফটোযুক্ত চূড়ান্ত ভোটার তালিকায় নাম না আসলে 1950 নাম্বারেতে কল করে অভিযোগ করিতে পারিবেন। যোগ্য ভোটারের নাম সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি তারিখে অসমেতে 24 ঘন্টা চাকা বন্ধ। আগামী 12 ফেব্রুয়ারি তারিখে স্তব্ধ হয়ে পড়বে রাজ্যের যাতায়াত ব্যবস্থা। রাজ্যের মোটর শ্রমিক সংগঠন সমূহের তরফ থেকে 24 ঘন্টা চাকা বন্ধের ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের চা শ্রমিক সকলের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসম সরকার থেকে রাজ্যের চা বাগিচার লোকেদেরকে মাটির পাট্টা প্রদানের কাজ আরম্ভ করা হয়েছে। রাজ্যের মোট 711টি চা বাগিচার 6 লাখ লোকেদেরকে মাটির পাট্টা প্রদান করা হবে বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আজ 10 ফেব্রুয়ারি আজ থেকে রাজ্যে এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের মোট 1046টি পরীক্ষা কেন্দ্রেতে অবতীর্ণ হবে 4,35,665 শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে 163 দ্বারা জারি এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক থাকবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য আগামী 25 ফেব্রুয়ারি তারিখের পর ঘোষণা করা হবে বিজেপির প্রার্থী তালিকা। ঘোষণা বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার। এদিকে এবার থেকে কোনো ব্যক্তিকে কারণ না জানিয়ে গ্রেফতার করতে পারবে না পুলিশ। গ্রেফতারের পূর্বেই জানাতে হবে কারণ, মন গেলেই কাউকে গ্রেফতার করতে পারবে না পুলিশ বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে সামাজিক মাধ্যমেতে প্রচার হওয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুলি চালনার ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সুপ্রিম কোর্টেতে পিআইএল দাখিল করেছেন দিল্লির প্রাক্তন উপরাজ্যপাল সহ 12 জন সমাজকর্মী। পিআইএল-এতে মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের কথা উল্লেখ রয়েছে বলে খবর এসেছে। এদিকে রেশন কার্ড থাকা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড থাকাদের শুধু চাল আর ডাল নয়, রেশন কার্ডেতে এবার সরাসরি 1000 টাকা করে। দেশের রেশন ব্যবস্থায় এক ঐতিহাসিক বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতদিন রেশন কার্ডধারীরা রেশন দোকান থেকে চাল গম নিতে বাধ্য ছিলেন। এবার থেকে চাল গমের পরিবর্তে নগদ টাকা সংগ্রহ করতে পারবেন। বিআইর সহযোগে বিশেষ ই-ভাউচারের মাধ্যমে রেশন কার্ডধারীর অ্যাকাউন্টেতে টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। এদিকে বাংলাদেশেতে 10 বার কেন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? সাংসদ গৌরব গগৈর প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কেন বারবার বাংলাদেশেতে বাংলাদেশের মৌলবীর সাথে মুখ্যমন্ত্রীর ফটো উত্থাপন করে? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন সাংসদ গৌরব গগৈর বলে খবর এসেছে। এদিকে মেঘালয়ের কয়লা খনিতে নিহতের সংখ্যা 32 জনেরও বৃদ্ধি। নিহত সকলের মধ্যে 8 জন অসমের বাসিন্দা। নিহত 6 জনের গড় কাছাড় জেলার কাটিগড়াতে, 1 জন হাইলাকান্দি ও 1 জন শ্রীভূমি জেলার বলে চিনাক্ত করা হয়েছে। বর্তমানে অব্যাহত আছে এসডিআরএফ এনডিআরএফ বাহিনীর উদ্ধার অভিযান বলে খবর এসেছে। এদিকে পূর্ত বিভাগে বছরে 500 কোটি টাকার দুর্নীতি বিজেপির। পূর্ত বিভাগ সহ বিভিন্ন বিভাগেতে বিজেপির দুর্নীতির ফলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইস্তফা চায় কংগ্রেস বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলারা আগামী 20 ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হলো আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে 8000 করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।